প্রোকাস্টিনেশন অর্থাৎ ডিলেইং, মানে যেটাকে বাংলায় বললে বলা হয় বিলম্বতা, আমাদের সফলতার প্রধান একটি বাধা, সে কর্মজীবন হোক আর ছাত্র জীবন হোক। এটাকে একটু বুঝিয়ে বললে বলা হয় আমরা অনেক সময় কঠিন কঠিন কাজগুলোকে জমিয়ে জমিয়ে রাখি। এই জিনিসটা থেকে বেরোবার জন্য একটা আমেরিকান রাইটার ব্রায়ান ট্রাসির একটা বই আছে, ইট দ্য ফ্রগ। তিনি এটাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আপনি যদি সকালবেলা আপনাকে কোনো রাজকীয় খাবার দেওয়া হয় আর সঙ্গে বলে দেওয়া হয় যে রাজকীয় ব্রেকফাস্টের সাথে আপনাকে একটা ব্যাঙও খেতে হবে, তাহলে সবার আগে ওই ব্যাঙটা খান। তিনি এখানে এই ব্যাঙটাকে বোঝাতে চেয়েছেন যে সবথেকে কঠিন কাজ, যেটা আপনার সবথেকে কঠিন কাজ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা দিয়ে দিনটা শুরু করুন। তারপরে আস্তে আস্তে ছোট ছোট কাজগুলো তো এমনিই হয়ে যাবে। উনি আবার একটা কথা বলেছেন যে যদি আপনার কাছে দুটো ব্যাঙ খাওয়ার মানে সিচুয়েশন থাকে, মানে খেতে হবেই, তাহলে যেই ব্যাঙটা সবথেকে খারাপ খেতে বা সবথেকে দেখতে খারাপ সেইটাকে আগে খান। তার মানে যেই কাজটা সবথেকে বেশি কঠিন সেটাকে আগে করুন। ঠিক আছে? ঠিক একই রকম সিচুয়েশন প্রত্যেকটা ছাত্রদেরও আমরা আমার পার্সোনাল মতে যেই সাবজেক্টটা সবথেকে বেশি প্রবলেমেটিক মনে হয় সেই সাবজেক্টটা আগে পড়ো। বা আপনাদেরকে বলি যাদের ছেলেমেয়েদের এই প্রবলেমটা যে কোনো পার্টিকুলার একটা সাবজেক্টে তাদের অসুবিধা আছে, সেই সাবজেক্টটা ওদেরকে আগে পড়ুন। সকালবেলায় উঠে মাথা তখনও জ্যাম হয় না, বিভিন্নভাবে মাথা অনেক খালি থাকে, ওদেরকে যে কঠিন জিনিসটা, অঙ্ক করতে কঠিন লাগে, অঙ্কটা করান আগে। ঠিক আছে? ইংরেজি পড়তে ঘটলে ইংরেজিটা পড়ান আগে। সো এইটাই হচ্ছে ব্রায়ান ট্রেসির ইট দ্য ফ্রগ কনসেপ্ট। এই ইট দ্য ফ্রগ যদি আপনি ধীরে 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 করতে থাকেন, তাহলে দেখবেন আপনার সারা দিনটা ওই ভালো বিরাট মানে প্রোডাক্টিভ যাবে। আর সারাদিন আপনি যদি সবার লাস্টে ব্যাঙটা খান, তাহলে আপনার সারাদিন ওই মুখে ব্যাঙের টেস্টটা লেগে থাকবে। বুঝাতে পারলাম অবশ্যই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।